নমস্কার বন্ধুরা, কাবেরী রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে। আমি আজ বানাবো আলু দিয়ে বেথো শাক ভাজা। আলু দিয়ে বেথো শাক ভাজা বানানোর জন্য শাকটাকে প্রথমে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি কীরকম করে শাকটা বাছছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর এখানে নিয়েছি একটা বড় সাইজের আলু, ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কয়েকটা রসুন আর কাঁচা লঙ্কা, আর নিয়েছি ফোড়নের জন্য কালো জিরে আর শুকনো লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করব, সর্ষের তেলেই খেতে বেশি ভালো লাগে। ফোড়নে দেব কালো জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটা বেশ ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার রসুনটাকে আমি গ্রেট করে রেখেছিলাম, গ্রেট করে রাখা রসুনটা আমি দিয়ে দেব। রসুনটা দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব। রসুনটা দিয়ে বেশ ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এই সময় আমি আলুটা দিয়ে দেব এর মধ্যে। আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আমি যেরকম করে বানাচ্ছি সেরকম করে একবার বানিয়ে দেখবেন, খেতে খুবই টেস্টি হয় বন্ধুরা। আমি আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি কেটে ধুয়ে রাখা শাকটা দিয়ে দেব এর মধ্যে। শাকটা দিয়েও বেশ ভালোভাবে নাড়িয়ে নেব। এখানে আমি নুন ব্যবহার করব না, এখন পরে নুনটা ব্যবহার করব। এখন প্রথমে ভালোভাবে নাড়িয়ে নেব। নাড়াতে নাড়াতে শাকটা কমে আসবে একদম। বেশ ভালোভাবে আমি নাড়িয়ে নিয়েছি, শাকটা অনেকটাই কমে এসছে, দেখলেই বুঝতে পারছেন বন্ধুরা। এই সময় আমি একটু ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা চাপা দিয়ে 5-7 মিনিটের জন্য গ্যাসটাকে কমিয়ে রেখে দেব। শাকের থেকে জল বেরোবে, সেই জলেই আলুটা সেদ্ধ হয়ে যাবে। আমি 7 মিনিট পর ফিরে এলাম। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, শাকটাও নরম হয়ে গেছে একদমই। এইবার পরিমাণ মতো নুন দিয়ে দেব, আর দেব চেরা কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা ব্যবহার করবেন। এবার নুন আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এবার মিশিয়ে নিয়েছি। এইবার ভাজা ভাজা করে নেব শাকটাকে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালোভাবে ভেজে নিতে হবে। এই সময় আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর একটু চিনি দিয়ে দেব ব্যালেন্সটা ঠিক আনার জন্য। আপনারা চিনিটা স্কিপও করতে পারেন। চিনিটা দিয়েও বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। চিনি দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার আলু দিয়ে বেথো শাক ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি, আমার রেডি হয়ে গেছে আলু দিয়ে বেথো শাক ভাজা। প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদের। আজ এই পর্যন্ত, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপিতে।